নদীর ধারে একটি ঘর ছিল, যার নাম ছিল 1000 আয়না ঘর। সেই গ্রামে সুন্দর হাসিমাখা মুখের একটি ছোট মেয়ে ছিল। মেয়েটি একদিন তার বাবা মার মুখে শুনতে পায় তাদের গ্রামে আয়না ঘরের কথা। এর আগে মেয়েটি কোনোদিন ঘর থেকে বের হয়নি, সে প্রকৃত দেখেনি কোনো বাস্তবতা। তো সে একদিন চিন্তা করলো যে সে ওই আয়না ঘর দেখতে যাবে। তো একা একা যেতে সাহস না হওয়ায় সে তার সমবয়সী আরেকটি মেয়েকে সাথে নিয়ে গেল। আয়না ঘরের সামনে হাজির হয়ে প্রথম মেয়েটি ভাবলো যে সে আগে ওই ঘরে ঢুকবে, আর সব কিছু দেখে এসে বাইরে এলে তবেই ওই দ্বিতীয় মেয়েটি ঢুকবে। কথা মতো প্রথম মেয়েটি ওই ঘরের ভিতরে ঢুকলো। ঘরে ঢোকার সাথে সাথে আশ্চর্য সব রঙিন কারুকাজ দেখে মেয়েটি মুখ আনন্দে ভরে উঠল। সে আস্তে আস্তে এগোতে এগোতে সেই 1000 আয়না ঘরে প্রবেশ করলো। ঘরে ঢুকেই তার চোখ ছানা বড়া। মেয়েটি দেখলো সেখানে ঠিক তারই মতো দেখতে আরও 1000 মেয়ে হাস্য উজ্জ্বল মুখে তার দিকে তাকিয়ে রয়েছে। সে যা করছে বাকিরাও ঠিক তাই করছে। মেয়েটি এবার সব কিছু দেখে অনেক মজা পেয়ে বাইরে চলে এলো এবং তার সাথীকে সব ব্যাপারে খুলে বলল এবং বলল যে এমন সুন্দর জায়গা আমি এর আগে কখনো দেখিনি। সুযোগ পেলেই এবার থেকে আমি এই জায়গায় চলে আসব। সব কথা শুনে এবার দ্বিতীয় মেয়েটি কিছুটা ভয়ে ভয়ে মন নিয়ে ঘরের ভিতর ঢুকলো। ঘুরতে ঘুরতে আতঙ্কিত মনে সেও একবারে সেই 1000 আয়নার ঘরে প্রবেশ করলো। ঘরে ঢোকার সাথে সাথে মেয়েটি ভয় পেয়ে উঠল। ভয়ে মুখ ফ্যাকাশে হয়ে গেল, আতঙ্কিত হয়ে উঠল চোখ। সে খেয়াল করলো ঠিক তারই মতো দেখতে আরও 1000 মেয়ে আতঙ্কিত আর ভয়াবহতা চোখ তার দিকে তাকিয়ে রয়েছে। মেয়েটি সেই ভয়তে 2 হাত তুলে বলছে, তোমরা কারা? সাথে সাথে বাকি 1000 মেয়েও 2 হাত তুলে ওর দিকে নজর দিচ্ছে। এবার মেয়েটি প্রচণ্ড ভয় পেয়ে ঘর থেকে দৌড়ে বেরিয়ে এলো এবং প্রথম মেয়েটিকে বলল, শীঘ্রই বাড়ি চল, এটা খুব বাজে জায়গা, আমি আর কোনো দিন এই জায়গায় আসবো না। শিক্ষা: জীবনটাও একটা আয়না স্বরূপ। আপনি যেভাবে জীবনকে দেখবেন সেও ঠিক সেভাবেই আপনার কাছে ধরা দিবে। যারা সাহসিকতা, ভালোবাসা, উৎসাহ, জয় করার অধম ইচ্ছা নিয়ে সামনে এগিয়ে যায়, জীবন তাদের কাছে অনেক সহজ ও আনন্দময় হয়ে ধরা দেয়। কিন্তু যারা হতাশা, ভয়, মানসিক অবদাস নিয়ে সামনে এগোতে চায়, তাদের চোখে সাফল্য যেন মরীচিকা, জীবন হয়ে ওঠে ক্লান্তিকর, বিষণ্ণময়। বাস্তবতাকে আপনি যেভাবে দেখবেন আপনার সামনে তো সেভাবেই ধরা দিবে। তাই আপনি আপনার চিন্তাকে পজিটিভ করুন এবং সব কিছু সহজভাবে দেখুন। যেটা আপনার দ্বারাই কঠিন আপনি সেটাই করার চেষ্টা করুন। দেখবেন কঠিনটা আপনার কাছে সহজ হয়ে গেছে। আর এভাবেই জীবন চলতে চলতে পরবর্তীতে দেখবেন কঠিন বলে আপনার জীবনে কোনো শব্দ রইল না।